এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্লাইডের সাইজ পরিবর্তন করতে পারি বা চেঞ্জ করতে পারি। স্লাইডের সাইজটি পরিবর্তন করার জন্য আমাদেরকে হোম ট্যাবে থেকে চলে আসতে হবে আমাদের ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে আসবার পরে আমরা যদি এখানে লক্ষ্য করি, এই জায়গাটায় আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের আগে কাস্টমাইজ অংশে এখানে স্লাইড সাইজ বলে একটা কমান্ড রয়েছে, একটি অপশন রয়েছে। আমরা কি করব, এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করবার পরে এখানে দুটি সাইজ বলে দেওয়া আছে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড 4:3 আর একটা ওয়াইড স্ক্রিন 16:9। স্ট্যান্ডার্ড 4:3 যখন আসলে এখন আমরা যেহেতু ওয়াইড স্ক্রিন মনিটরটা বেশি ব্যবহার করি, ওয়াইড স্ক্রিনের ক্ষেত্রে 16:19টা প্রযোজ্য, অর্থাৎ প্রেজেন্টেশনটা একটু ওয়াইড হবে। আর 4:3 হচ্ছে আগের যে মনিটরগুলো ছিল বা আমাদের টেলিভিশনে আমরা যে মনিটর দেখে আগেকার দিনে যে টিউব যে টেলিভিশনগুলো রয়েছে, বড় যে টেলিভিশনগুলো, সেগুলোর ক্ষেত্রে 4:3 এটি অ্যাপ্লিকেবল ছিল। কিছু যদি ওই সময়টাও ওয়াইড স্ক্রিন ছিল। তো আমরা যদি চাই যে প্রজেক্টরে হয়তো আমরা চাচ্ছি 4:3 করে দেখাতে, সেক্ষেত্রে আমরা 4:3 এটা সিলেক্ট করব। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট জিজ্ঞাসা করবে যে আমরা এটাকে কিভাবে আমরা ফিট করব। এই যে ভেতরে কন্টেন্টটা আসলো, কারণ কিছু দুপাশে যেহেতু জায়গা ছিল। এখন একটা বিষয় হতে পারে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে কন্টেন্ট ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু স্লাইড সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটি আছে এনশিওর ফিট, সেক্ষেত্রে পুরো কন্টেন্ট একটু ছোট হয়ে যাবে, কিন্তু এটুকু নিশ্চিত করবে যে কন্টেন্ট যা ছিল সেটা সেভাবেই আছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করছি। এবারে যদি লক্ষ্য করেন, লেখার সাইজ কিন্তু যা ছিল তাই আছে, এবং একটু দেখেন মনে হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে বড় হয়ে গিয়েছে। আর আবার আমরা স্লাইড সাইজ থেকে আমরা যদি এখানে এনশিওর ফিট এখানে ক্লিক করতাম, এবার খেয়াল করেন লেখাগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট হয়েছে, কিন্তু কন্টেন্টের ভেতরে জিনিসটা চলে এসেছে। আমরা আবার যদি ফিরে যাই স্লাইড শো থেকে, আমরা ডিজাইন থেকে ফিরে যাচ্ছি স্লাইড শো ওয়াইড স্ক্রিনে। এইবার আমরা 6 নম্বর যে স্লাইডটা আছে, এখানে একটি ছবি রেখেছি। ছবিটিকে আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে আর একটু বড় করে নিচ্ছি। এইবার আমরা যদি স্লাইড সাইজ থেকে স্ট্যান্ডার্ডটা দিই, অর্থাৎ কিছুটা ছোট হয়ে আসবে। যদি ম্যাক্সিমাইজ করে রাখি, ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, দেখেন ছবিটার আকারও পরিবর্তন হয়নি, কিন্তু সেটা কিন্তু অলরেডি স্লাইডের বাইরে চলে গিয়েছে। অলরাইট, আমরা আরেকবার একটু আন্ডু করি। আন্ডু করে আমরা আগের অবস্থায় আসি। কিন্তু এইবার আমরা যদি স্ট্যান্ডার্ড দেই এবং এনশিওর ফিট দেই, খেয়াল করেন ছবিটিকে কিন্তু এবার ছোট করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আমরা স্লাইড সাইজকে আরেকটি কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে ধরা যাক আমি চাচ্ছি যে প্রত্যেকটি স্লাইডকে আমরা A4 সাইজ করে ফেলবো। তো সেরকম A4 সাইজ যদি করতে হয়, এমন কিছু আসতে পারে যে আমি একটা সিভি তৈরি করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সবাইকে দেখানোর জন্য। তো সিভি তো যেহেতু স্লাইড আকারে যাবে না, A4 সাইজের পেজ আকারে দেখাতে হবে। তো আমরা সেক্ষেত্রে এই দুটো স্লাইড সাইজের পরিবর্তে কাস্টম স্লাইড সাইজে ক্লিক করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন স্ক্রিন শো, এখানে লেখা আছে স্লাইড সাইজ ফর অন স্ক্রিন শো। এখানে লেটার পেজ দেওয়া আছে, লেজার পেজ দেওয়া আছে, A3 পেজ, A4 পেজ। তো আমরা সচরাচর যে কাগজে লিখে থাকি সেটা লেটার বা A4 পেজ। তো আমরা লেটার পেজ না ক্লিক করে A4 এ ক্লিক করছি এবং ওকে করছি এবং একই কথা জিজ্ঞাসা করছি। আমরা যেহেতু চাই যে জিনিসটা ফিট হোক, আমরা দিচ্ছি এনশিওর ফিট এবং A4 পেজ পোর্ট্রেট আকারে যেমনটা দেখায় ঠিক সেভাবে নিয়ে এসেছে। আবার জায়গাটায় চলে আসছি, এটা ল্যান্ডস্কেপ আকারে এসেছে, তো আমরা এটা পোর্ট্রেট আকারে রাখতে চাই। ওকে করছি, আবার এসেছে, আমরা দেব এনশিওর ফিট। খেয়াল করেন এবার প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের কি হিসেবে এসেছে,
ল্যান্ডস্কেপ হিসেবে এসেছে, সরি পোর্ট্রেট হিসেবে এসেছে, আগেরবার ল্যান্ডস্কেপ হিসেবে এসেছিল। তো এভাবে আসলে আমরা স্লাইড সাইজগুলোকে পরিবর্তন করতে পারি। আমি আবার আগের জায়গাটায় নিয়ে আসার জন্য এখান থেকে অন স্ক্রিন শো 4:3 আমরা এখানে ল্যান্ডস্কেপে দিচ্ছি, ওকেতে ক্লিক করছি, এখানে আমরা এনশিওর ফিট দিচ্ছি। হ্যাঁ, তবে এক্ষেত্রে খেয়াল করেন যেরকমটা আগে ছিল ঠিক সেরকমটা নেই। তো এক্ষেত্রে আমরা আনডু করে আগের অবস্থায় নিয়ে আসি ঠিক যেমনটা অবস্থায় ছিল। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্লাইড সাইজগুলো ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করা সহ, যেন আপনি ভবিষ্যতে সবগুলো ভিডিও পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।